নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি গো। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় ওই 6টার মতো। আর আজকের ব্লগটা আমি 6টা থেকে শুরু করছি। আর বাইরের পরিবেশটা তো তোমরা দেখতেই পেলে, সকালে উঠেছি তবুও যেন হাওয়া দিচ্ছে দেখতে পেলে। আর পরিবেশটা মনে হচ্ছে আজকে বেশ ভালো, কারণ আজকে মেঘলা মেঘলা রয়েছে, ঠান্ডা একটা ওয়েদার। তা না হলে ঠান্ডার মধ্যে না বেশ কাজ করে আরাম পাওয়া যায়, এই জন্যই বললাম আর কি। তো চলো আজ সারাদিন আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে রোজ আর শেয়ার করতে পারছি না, তবে এখন কি বলো তো, সময় পাচ্ছি না গো, এই জন্য তোমাদের সাথে রোজ আর ভিডিও আপলোড করতে পারছি না। তো আমি এখন ভেবেছি কি একদিন পর পরই ভিডিও আপলোড করব। তোমাদের কি ইচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, কারণ সময়ের অভাবে হতে ডেলি ব্লগ আর পারছি না। তাও তবুও কদিন ডেলি দিয়েছি, তবে এবার থেকে ভাবছি একদিন করেই দেবো। তো চলো, আর একটা কথা না বললেই নয়, সাজানো গোছানো সংসার আমার কিন্তু ভীষণ পছন্দের। তাই কষ্ট হলেও এত কাজের মাঝেও কিন্তু সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমার শোকেসটা না অনেক দিন ধরে নোংরা হয়ে আছে। কবে থেকে ভাবছি গোছাবো আর পরিষ্কারই করতে পারছি না। আর মাসে একবার এরকম করে সমস্ত কিছুটা ভালো করে গোছাতে না বেশ ভালো লাগে। সব সময় তার গোছানো হয় না, তবে যতটুকু পারি অতটুকুই করি। তবে আজ ভাবছি আজকে পুরোটা ক্লিন করব। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজ কোনো রান্নার ব্লগ শেয়ার করব না ভাবছি, কারণ রান্না তো তোমাদের সাথে রোজই শেয়ার করবি। তো চলো আজ এই শোকেসটাকে ভালো করে গোছাই। ভাবছি গোছানোর জন্য সময়ই পাচ্ছি না। কিছুতে না কিছু একটা কাজ আমার ঘাড়ের উপর চেপেই বসছে, এই জন্য আর সময় পাচ্ছিলাম না। আজ যখন সময় পেয়েছি এই জন্য ভাবলাম তো চলো এটাগুলো আগে গুছিয়ে নিই। আর মেয়ে হচ্ছে ওর ঠাকুমার সাথে বাইরে, আর ওর বোনুরা রয়েছে ওদের সাথে খেলছে বাইরে। তো এই জন্য আমি শোকেসের সমস্ত কিছুগুলো নামিয়ে নেব। তবে সমস্ত কিছু নামাবো না, তবে নিচেরটা বেশ পরিষ্কারই রয়েছে। নিচেরটা আমি আগের দিন রাত্রেবেলায় পরিষ্কার করেছি। আর আমি মাঝে মাঝে কী করি বলো তো, কাজ যাতে সকালে অসুবিধা না হয়, তার জন্য না আমি রাত্রিবেলা কিছুটা কাজ এগিয়ে রাখি, যাতে আমার সকালে কিছুটা অন্তত কাজ কাজের চাপটাও কমে যায়। আর রাত্রে তো তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করা হয় না, কারণ সকাল থেকে রাত পর্যন্ত করতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তার জন্য। তো দেখতেই পাচ্ছ শোকেসের সমস্ত কিছু কিন্তু দেখো নিচে পুরো ফাঁকা করে দিয়েছি, একদম সব খাটের উপর রেখে দিয়েছি। আর দেখো ফাঁকা হয়ে গেছে পুরোটা, একদম কেমন যেন লাগছে ফাঁকা ফাঁকা। তো চলো এই দেখো সমস্ত জিনিস কিন্তু আমি খাটের উপরে রেখে দিয়েছি। আর এইগুলো কখন গোছাবো, কিন্তু এখন আর গোছাবো না, একটু পরেই গোছাবো। তো এই দেখো, আর এটা হচ্ছে আমি আর আমার মেয়ে আর বরমশাই ছবি তুলেছিলাম ওটাই। তো দেখতেই পাচ্ছ দেখো এলোমেলো করে রয়েছে। তবে এখন আর এটা গোছাবো না, পরেই গোছাবো। তো তার আগে চলো শোকেসটাকে এখন মুছে নিই ভালো করে, তারপরে মেয়েকে কিছু পরিষ্কার করে দিয়ে ওখানে উঠেছে, ওকে ব্রাশ করে দিতে হবে, ওকে খাওয়াতে হবে তারপরে। তো যাই হোক অনেকক্ষণ আগে এবার উঠেছে, যেহেতু রান্নাটাও তো করতে হবে, শোকেসটা মুছে আমি মেয়েকে খাওয়াবো, আগে রান্নাটা কমপ্লিট করবো, তারপরে ওকে ব্রাশ ট্রাশ করে দেবো। তো চলো ঝটপট করে এখন শোকেসটা মুছে নিই। আর এগুলো এখন গুছিয়ে রাখবো না, একবারে পরেই গোছাবো ভাবছি। আর তোমাদের একটা কথা না বললে নয়, আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর তোমরা কমেন্ট অবশ্যই করো, তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আমার বেশ ভালো লাগে। এখন জানো তো, এখন তোমরা যে আমাকে ভিডিওগুলোতে কমেন্ট করছো না, ভীষণ ভালো লাগছে। আর কি বলো তো, যে দিদিভাইরা আমাকে কমেন্ট করছো তোমাদের ভিডিওতেও কিন্তু আমি কি বলো তো মাঝে মাঝে কমেন্ট করছি না, তবে কি বলো তো কমেন্ট আমি ঠিক ভিডিওটা দেখছি কিন্তু কমেন্ট করছি না। তো অনেকে ভাবছো হয়তো ভিডিওতে কমেন্ট করছো না, কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি গো, তোমাদের ভিডিওগুলো খুব সুন্দর হয়, তবে কমেন্ট করতে পারি না। তবে মাঝে মাঝে যখন সময় পাই তখন আমি কমেন্ট করি। তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওই ঘরের কাজটা কিছুটা কমপ্লিট করে এসেছি, আর এখন চলে এসেছি এই ঘরে। আর এই ঘরে দেখতে এসে দেখি কি খাটটা এখনও গোছানোই ছিল না, তো ভাবলাম গুছিয়ে নিলাম। আর কিছু আলনার মধ্যে নাইটি ছিল, তো ওগুলো এলোমেলো ছিল, ওটাই আর কি ভাঁজ করে রেখে এখন চলে এসেছি ঘরে। আর যেহেতু শোকেসটা পরিষ্কার করলাম, নোংরা তো জমেই রয়েছে, তো ভাবলাম চলো ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে
একবারে স্নান করার আগেই মুছবো, এখন আর মুছবো না, স্নান করার আগেই মুছবো। যেহেতু পুজো দেবো, পুজো আর বরমশা আজকে দিয়ে যায়নি, আমাকেই দিতে হবে। তো ভাবলাম যে থাক, পরেই ঘরটা মুছবো, এই জন্য আর মুছলাম না। তো আমার এখন ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এই ঘরটা ঝাড় দেবো। ঝাড় দেওয়ার পরে এখন বারান্দাটা ঝাড় দেবো। আর বারান্দাটা দেখতেই পাচ্ছ কেমন একটা সাদা হয়ে গেছে না, কারণ যেহেতু আগে দুদিন আগে যেহেতু এখানে জল দিয়ে ভিজিয়েছিলাম না, এই জন্য। তো চলো ঝটপট করে এটাও ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে আবার রান্নাঘরে যাব। রান্নাঘরে না আজকে দুপুরে রান্নাটা করতে হবে, সকালের জন্য তো শাশুড়ি মা চা করেছে, তো এই জন্য আর চাটা করলাম না, আজ দুপুরে শুধু রান্নাটাই করব। তো দেখতেই পাচ্ছ আমার এখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন মনে পড়েছে কি বলো তো, চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তো যখন যে একটা বিছানা চাদর ভিজিয়েছিলাম, এটা আমার খেয়ালই ছিল না। হঠাৎ দেখছি আমি কিন্তু ধুয়ে নিয়েছি, তো ধোয়ার পরে না আমি বাথরুমেই রেখে দিয়েছিলাম, আর আমার খেয়ালই ছিল না যে আমি সকালে বিছানা চাদরটা ধুয়েছি। এতক্ষণ না শুকিয়ে যাওয়ার কথা ছিল, ভুলে যাওয়ার কারণে এই জন্য আর মেললাম না। তো ভাবলাম যখন ভুলে গেছে তো চলো ছাদে দিয়ে আসি। আর ছাদে মানে দিতে গিয়ে মানে এত হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, তবে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর এই যে তারপরে হচ্ছিলাম দেখো, ভাতটা কিন্তু আমি বসিয়ে এসেছি, ভাত আর ডাল আর আলু সিদ্ধ একবারে বসিয়ে দিয়েছি রান্নাঘরে। আর ওখানে চলে এসেছি হচ্ছে ওকে হচ্ছে ব্রাশ করে দিতে, যেহেতু সকাল থেকে ও কিছুই খায়নি, তো এই জন্য ওকে ব্রাশ করে দিলাম। আর এদিকে দেখো একবারে স্নান করে দিয়েছি। আর ও কী করেছে, জলটা গায়ের মধ্যে একদম ঢেলে নিয়েছে। ভাবলাম জলটা যখন গায়ে নিয়ে নিয়েছে একবারে স্নানটাই করে দিই। আর গরম জল দিলাম না, ঠান্ডা জল দিয়েই স্নান করে দিলাম, জানি না ঠান্ডা লেগে যাবে কি না। তো যাই হোক, ওর দুষ্টুমির জন্য ও নিজে নিজেই স্নান করে নিয়েছে। তো ওকে এখন রেডি করে দেবো। রেডি করার পরে আমি কিন্তু এরপরে হচ্ছে রান্নাঘরে গেছিলাম, ভাত আর ডালটা বসিয়েছিলাম, তো ওটা নামিয়ে দিয়েছি। নামানোর পরে ওকে খাইয়ে দিয়েছি, তারপরে দেখো ওকে স্কুলে দিতে যাচ্ছি। আর আজ কিন্তু আমি এখনও খাইনি, ওকে স্কুল থেকে দিয়ে এসে আমি খাবো, যেহেতু এখন ও রয়েছে, ওকে না দিতে খেতে গেলে এখন লেট হয়ে যাবে। এই জন্য ভাবলাম ওকে আগে দিয়ে এসে স্কুল থেকে তারপরেই খাবো। আর আগের দিন দেখেছিলাম না আমাদের আম গাছ ছিল, দেখতে পাচ্ছ আমরা আম গাছটা না কেটে ফেলেছি। আর আম গাছটা কেটে ফেলার পরে পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা। তো যাই হোক, ওখানে বলছিল যে একটা ছোট্ট করে দোকান করার ইচ্ছে ছিল, তো দেখা যাক, যদি পারি অবশ্যই করবো। তো তারপরে দেখো মেয়েকে তো দিয়ে চলে এসেছি, আর এসে দেখো আমি এখানে কিছুই খাইনি, সকাল থেকে সে কাজই করে যাচ্ছি। এই দিক জন্য দেখো আমি রুটি নিয়েছি একটা, আর আলু ভাজা ছিল ওটা দিয়েই খেয়ে নিলাম। আর আজকে আমার শাশুড়ি করেছিল টিফিনটা, এই জন্যই খেলাম। তো চলো, এইদিকে আমি তখন চলে এসেছি হচ্ছে ঘরে, এইগুলো এখন গোছাতে হবে, এইগুলো গুছিয়ে একবার স্নান টান করে নেব, তারপর আবার মেয়েকে আনতে যেতে হবে। তো চলো ঝটপট এগুলো করে নিই। আর দেখতে যতটা মানে সুন্দর লাগবে, আর মানে সুন্দর লাগে, গোছাতে যে কতটা কষ্ট লাগে সে একমাত্র আমরাই জানি। সংসারটাকে তো সাজাতে গোছাতে তো একটু তো সময় লাগবেই, তাই না? আর সুন্দর করে মানে দেখতে চাইলে সংসারটাকে, তাহলে তো তোমাকে সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখতেই হবে। আর আমার কাছে কি বলতো, ফুলের দানি ছিল, ফুলদানি অনেকগুলো ছিল, আর ওগুলো যেহেতু মানে কাচের ছিল, তো ওগুলো পড়ে পড়ে ভেঙে যায়। তো আমি কি করেছি বলতো, এগুলো হচ্ছে একটা ওই কলম রাখার র্যাক থাকে না, ওগুলোতে আমি রেখে দিয়েছি, জানো তো। তো দেখতেই পাচ্ছ ওটাতেই রেখেছিলাম কলমদানি, কিন্তু ফুলগুলো যেহেতু যেহেতু ওপরে রাখবো যাতে নিচে পড়ে গেলে না ভেঙে যায়। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওগুলো মোছাও হয়ে গেছে। আর এখন দেখো এগুলো শোকেসের উপরে একবারে তুলে দেবো, শোকেসটাকে এখন ঝটপট করে ওটাগুলো গুছিয়ে নেব। আর দুই পাশে দুটো ফুল দিয়েছি, আর দুই পাশে দুটো ফটোর অ্যালবাম দুটো দিয়েছি। আর এইগুলো হচ্ছে আমার আর আমার মেয়ের, আর ওপাশে আমার মেয়েরটা দিয়েছি, আর এপাশে আমাদেরটা। তোমাদের মনে হচ্ছে জানো আমি এখনই তাড়াতাড়ি মানে আমার কাজগুলো 1 মিনিটেই হয়ে যাচ্ছে, তাই না? এই কাজগুলো করতে যে আমার কতক্ষণ টাইম লেগেছে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো চলো সেটা আর বলে লাভ নেই তো তাই না? তো যাই হোক, তো এদিকে চলো, আমি এখন দেখো এই নেল পালিশ বোতলগুলোতে কিন্তু নেল পালিশ কিন্তু নেই, জানো তো, মানে শুকিয়ে গেছে। তবে কি হলো তো, আমি না এগুলো আমি গুছিয়ে রাখতে বেশ ভালোবাসি। মানে নেই তো কি হয়েছে, মানে সাজিয়ে রাখলে না সুন্দর লাগে দেখতে, এই জন্য আর কি রেখেছি গো। তো কেমন লাগছে সেটা অবশ্যই বলো। তো যাই হোক, এইদিকে তো দেখতেই পাচ্ছ আমার শোকেসটা কিন্তু গোছানো হয়ে গেছে। এইদিকে দেখো, আর গোছানোর পরে আমি নিজেরটা একটু আবার গোছালাম।
আর ওপরেরটা গোছালাম। আর গোছানোর পর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখা এই ওপরে রেখেছি হচ্ছে এইগুলো, ওটা পুতুল রেখেছি, আর এখানে চিরুনিগুলো রয়েছে, অ্যালোভেরা জেল রয়েছে, আর কম্পিউটারের একটা টিভিটা রয়েছে। আর এই তো দেখতেই পেলে এগুলো। আর তোমাদেরকে চলো দেখাই ঘরটা গোছানোর পর কেমন লাগছে। তো সত্যি কথা বলতে গোছানোর পর একটু অন্যরকম মানে ভালো লাগে দেখতে, তাই না? সেই ঘর যেমনই থাকুক, জিনিস অল্প থাকুক। তো তারপরে দেখো ঘরটা কিন্তু গোছানোর পরে কিন্তু নোংরা হয়ে গেছিলো। আমি এরপরে মুছলাম, মোছার পরে দেখো আমি এখন স্নান টান করে নিয়েছি। স্নান টান করে এখন দেখো মেয়েকে আনতে চলে এসেছি। ও তো স্কুলে এসেছিলো, আর আমার জায়ের মেয়েও এসেছিলো। ও হচ্ছে টিউশনে চলে গেছে এখান থেকে, এই জন্য ও একাই ছিল, তাই ওকে আবার নিতে আসলাম। তো চলো ওকে এখন নিয়ে যাব হচ্ছে বাড়ি। তো এই দেখতে পাচ্ছ ও কিন্তু এখন ভীষণ ভালোভাবে যাচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাই এরপরে যে ও কী বায়না করছিল। এরপরে হচ্ছে ও একটা আইসক্রিম আলা যাচ্ছিল রাস্তা দিয়ে। তো আইসক্রিম আলাটা থেকে দেখে মনে বলছে যে আইসক্রিম খাবে, কারণ ও ঠান্ডা লেগেছে জানো তো। এই জন্য আমি ওকে কিনে দিচ্ছিলাম না, তবুও বলছে ও খাবে বলে এরকম দেখো ছাতাটা ফেলে দিচ্ছে, ও বাড়ি যেতে চাইছে না। তো দেখতেই পাচ্ছে কেমন করছে ও, কারণ আইসক্রিম খাবে বলে এভাবেই করছে। তো এরপরে দেখো ওকে নিয়ে চলে এসলাম হচ্ছে বাড়ি। তো আইসক্রিম আর কিনে দিইনি, কারণ ঠান্ডা লাগার কারণে কিনে দিইনি গো। আর এরপরে দেখো পুজো দেবো, তো এই জন্য দেখো ফুল তুলেছি, আর আজকে অনেক ফুল পেয়েছি। আর এখন দেখো পুজো দিতেও বসে গেছি। আর আমাদের গাছ মানে বাড়িতে এতটা গাছ রয়েছে, ফুল গাছ, এখন অনেক ফুল পাওয়া যায়। তো যাই হোক, তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে দুপুরে মেনু হচ্ছে এটাই। তো এখানে ডাল রয়েছে, আলু সিদ্ধ, একটা ডিম সিদ্ধ, আর এখানে হচ্ছে একটা পটল ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো এটা এখন আমি খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। ডিমটা আমি খাবো না, ডিমটা হচ্ছে মেয়েকেই দেবো, আর আমি শুধু আলু সিদ্ধ ডাল দিয়ে খেয়ে নেবো। তো আজকের মতো এইটুকুই, টাটা।